আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর বাংলা বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা বাংলা বিষয়ের একটি কবিতা বোঝাপড়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকমই অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে দেখো এবং বাড়িতে পড়ে তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত। কবি বলেছেন, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। কবির মতে জীবনের খারাপ সময়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়। চলার পথে এই মানিয়ে নেওয়াই সবার চেয়ে শ্রেয় বলে কবি মনে করেছেন। 2 নম্বর প্রশ্ন, ঘটনা সামান্য খুবই। কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকেই সামান্য বলে উল্লেখ করেছেন। মানুষের জীবন অনিশ্চিত। কোনো পূর্বাভাস ছাড়াই এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষকে দিশাহারা করে তোলে। কিন্তু সেই সব ঘটনা এমনও নয় যে তা আর কারো জীবনে ঘটেনি। এই সহজ ব্যাপারটাকে এখানে সামান্য ঘটনা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। উত্তর, প্রশ্নোক্ত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। জীবন নানা বৈপরীত্যের বিচিত্র সমারোহে সুন্দর। পৃথিবীতে শুধু মন্দই নেই, ভালোও আছে। এই বিশ্ব চরাচরে প্রকৃতির মধ্যেও সুখের উপকরণ রয়েছে। তা থেকেও তৃপ্তি পাওয়া যেতে পারে। তবে সব কিছুর জন্যে দরকার মনের সঙ্গে বোঝাপড়া করা আর অন্তর থেকে সব কিছুকে আপন করে নেওয়া। মনের এই উদারতায় অনেকখানি সুখের অনুভব পাওয়া যাবে বলে কবি মনে করেছেন। 4 নম্বর প্রশ্ন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। ব্যাখ্যা করো। উত্তর, প্রশ্নোক্ত উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। সে মনে করে মৃত্যুতেই বুঝি সব দুঃখের অবসান। কিন্তু মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষ আকুল হয়ে ভাবে, এ জীবন বড় সুন্দর। মানুষ আর প্রকৃতির মাঝে থাকার মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা। 5 নম্বর প্রশ্ন, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। উদ্ধৃতিটির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? উত্তর, উদ্ধৃতিটির মধ্যে দিয়ে কবি মানুষের সংসার জীবনের প্রতি মোহ ও আসক্তির স্বরূপ ব্যক্ত করেছেন। এই বিশ্ব সংসারে সব কিছুই পরিবর্তনশীল। প্রিয়জনের বিচ্ছেদে কোনো ব্যক্তি গভীর শোক পেলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে। কারণ ব্যক্তিগত ক্ষুদ্র চাওয়া পাওয়া, মোহ বা আসক্তির চেয়েও মানব জীবন মহত্তর। জীবনের এই সহজ এবং সর্বজনীন সত্যটি প্রশ্নে উদ্ধৃত পংক্তি দুটির মধ্য দিয়ে ফুটে উঠেছে।
6 নম্বর প্রশ্ন, কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া নামক কবিতায় মনের সঙ্গে বোঝাপড়া করার প্রসঙ্গ আলোচনা করেছেন। কবি বলেছেন, জীবনে চাওয়া ও পাওয়ার মধ্যে অনেক ফারাক থাকে। যদি আমরা চাহিদার ওপর বেশি নজর দিই ও ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে হাহাকার করতে থাকি, তাহলে কোনো দিনই জীবনে সুখী হতে পারবো না। আমাদের সুখী থাকার উপকরণটুকুও জীবন থেকে তখন হারিয়ে যাবে। তাই না পাওয়ার কষ্ট ও হতাশা যত তাড়াতাড়ি সম্ভব ঝেড়ে ফেলতে হবে। মনকে বোঝাতে হবে যে সবই জীবনের অঙ্গ, সব কিছুকেই মেনে নিতে হবে। এভাবেই মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। 7 নম্বর প্রশ্ন, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? উত্তর, প্রথম পয়েন্ট, উদ্দিষ্ট কার্য। মিথ্যা অহংকার আর আমিত্বে পূর্ণ মানুষ নিজেকে অন্য মানুষজনের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। ধীরে ধীরে একা হয়ে যায় সে। এমন মানুষ যত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারে ততই মঙ্গল। এ কার্যটা বলতে এই ভুল বুঝে নিজেকে শুধরে নেওয়ার কথাই বলা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, শীঘ্র শেষ করার কারণ। ভুল শুধরে নেওয়ার কাজটি মানুষকে যত শীঘ্র সম্ভব সারতে হবে, কারণ মানুষের জীবনের ব্যাপ্তি কম। সেই স্বল্প পরিসরেই ভুল ত্রুটি শুধরে নিজেকে ক্ষুদ্র গণ্ডির বাইরে নিয়ে গিয়ে জীবনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে। এই শুধরে নেওয়ার প্রক্রিয়া মানুষকে নতুনভাবে বাঁচার উৎসাহ দান করবে। 8 নম্বর প্রশ্ন, কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি মনের ঘরের আঁধার দূর করে আলোকময় হয়ে ওঠার কথা বলেছেন। প্রদীপ অন্ধকার দূর করে আলোক উদ্ভাসিত করে। কবি আলোচ্য কবিতায় মানুষের ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আবদ্ধ মনের অন্ধকারকে দূর করার ইঙ্গিত দিয়েছেন। মানুষে মানুষে ভেদাভেদ উপেক্ষা করে বিশ্বজনীন মিলন সূত্রে আবদ্ধ হয়েই অন্তরের আলোক প্রজ্বলন সম্ভব। 9 নম্বর প্রশ্ন, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। এই উদ্ধৃতির মধ্যে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? উত্তর, বোঝাপড়া নামক কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মনকে বোঝাপড়া করে চলতে হবে। মানুষে মানুষে তফাৎ থাকেই, কিন্তু তাকে ভুলে যেতে হবে, তবেই জীবনের উদ্দেশ্য সিদ্ধ হবে। প্রতিদিনের জীবনে কতভাবে একের সঙ্গে অপরের পার্থক্য দেখা যায়, কিন্তু তা নিয়ে পড়ে থাকলে তো জীবন চলে না। জীবনে অগ্রসর হতে গেলে আমাদের এই সকল তফাৎকে ভুলে যেতে হবে। তফাৎ থেকেই তৈরি হয় বিভেদ, সেই বিভেদকেই আমাদের ভুলে যেতে হবে। পারস্পরিক ভেদাভেদ দূর করে বিশ্বজনীন মিলনের মন্ত্রে দীক্ষিত হতে হবে। 10 নম্বর প্রশ্ন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? উত্তর, জীবনের নানান ওঠাপড়াকে অতিক্রম করলে তবেই আমাদের জীবনে সাফল্য আসে। জাহাজ তার দীর্ঘ পথ পেরিয়ে অনেক বাধা অতিক্রম করে বন্দরে আসে। মানুষকেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয়। এই প্রতিকূল পরিবেশ জয় করাকে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে।